হ্যালো ভিউয়ার, আসসালামুআলাইকুম। যারা নতুন ইউটিউবিং শুরু করেন তারা কনফিউশনে পড়ে যান যে আপনাদের চ্যানেলের জন্য কোন ক্যাটাগরিটা সঠিক, বা আপনাদের চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওর ক্যাটাগরি কী হবে। এখন আর চিন্তার কোনো কারণ নেই, কেননা কোন ভিডিওর জন্য কোন ক্যাটাগরিটা বেস্ট হবে আর কোন ক্যাটাগরিতে রেভিনিউ বেশি বা ইনকাম বেশি, আজকে সেটা নিয়ে কথা বলবো। তার আগে এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অলে প্রেস করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। এবার মূল কথায় আসি। সবার আগে আমরা দেখে নিচ্ছি একটি চ্যানেলের জন্য কতগুলো ক্যাটাগরি অ্যাভেলেবল থাকে। তার জন্য থ্রি ডটে ক্লিক করব, তারপর একটু নিচে এসে সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে। একটু নিচে আসবো, নিচে আসলে লেখা থাকবে চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার, তো এটাতে ক্লিক করে দেবো। চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচারে ক্লিক করার পর চ্যানেল সেটিংসটা শো করবে। তারপর অ্যাডভান্স সেটিংসে ক্লিক করে দেব। তারপর একটু নিচে আসব, আপলোড ডিফল্টে ক্লিক করব। আপলোড ডিফল্টে ক্লিক করার পর চ্যানেল সেটিংসে ক্লিক করব। তারপর এখানে লেখা থাকবে ক্যাটাগরি, তো এটাতে ক্লিক করে দেব। ক্যাটাগরিতে ক্লিক করার পর এখানে দেখেন সবগুলো ক্যাটাগরি শো করবে। এখানে মোট 15টা ক্যাটাগরি অ্যাভেলেবেল থাকবে। তার মানে এক একটা চ্যানেলের জন্য মোট 15টা ক্যাটাগরি থাকবে। এখান থেকে আপনারা আপনাদের মতো আপনাদের ভিডিও অনুযায়ী আপনাদের চ্যানেল অনুযায়ী আপনারা ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন। এখানে কি কি ক্যাটাগরি আছে একবার সেটা পরে দেখি। প্রথমটা হচ্ছে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, দ্বিতীয়টা হচ্ছে অটোজ অ্যান্ড ভেহিকলস, তারপরেরটা হচ্ছে মিউজিক, তারপরেরটা হচ্ছে পেটস অ্যান্ড অ্যানিমালস, তারপরেরটা স্পোর্টস। তারপর একটু নিচে আসি, তারপরে দেখাচ্ছে ট্রাভেল অ্যান্ড ইভেন্টস, তারপরে গেমিং, পিপল অ্যান্ড ব্লগস, কমেডি, এন্টারটেইনমেন্ট, নিউজ অ্যান্ড পলিটিক্স, হাউ টু অ্যান্ড স্টাইল, এডুকেশন, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিস্ট। সর্বপ্রথম ক্যাটাগরি হচ্ছে আনবক্সিং। বর্তমানে সারা ওয়ার্ল্ডে আনবক্সিং রিলেটেড ভিডিও খুবই জনপ্রিয়। এখন আপনার চ্যানেলের ভিডিও যদি আনবক্সিং রিলেটেড হয় তাহলে আপনার চ্যানেলের ক্যাটাগরি কী দিবেন, সেক্ষেত্রে আপনার ভিডিওতে আপনি কি আনবক্স করছেন সেটা দেখবেন। আপনি যদি টেকনোলজি রিলেটেড কোনো প্রোডাক্ট যেমন মোবাইল, ফ্রিজ, টিভি ইত্যাদি আনবক্স করেন, সেক্ষেত্রে আপনার ক্যাটাগরি সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করবেন। আর যদি কোনো খেলনা যেমন বাচ্চাদের খেলনা বা বড়দের খেলার জিনিসপত্র আনবক্স করেন, সেক্ষেত্রে ক্যাটাগরি স্পোর্টস সিলেক্ট করবেন। তারপরে রয়েছে টেক অ্যান্ড গেজেট রিভিউজ। সারা পৃথিবীতে টেক অ্যান্ড গেজেট রিভিউজ খুবই জনপ্রিয়। এখন আপনি যদি টেক অ্যান্ড গেজেট রিভিউ করার জন্য চ্যানেল খুলে থাকেন তাহলে চ্যানেলের ক্যাটাগরি দিবেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তারপরে রয়েছে লাইভ হ্যাকস। লাইভ হ্যাকস নিয়ে অনেক চ্যানেল রয়েছে ইউটিউবে। আপনি যদি লাইভ হ্যাকস নিয়ে ভিডিও করে থাকেন সেক্ষেত্রে আপনার ক্যাটাগরি হবে হাউ টু অ্যান্ড স্টাইল, অথবা এডুকেশনও দিতে পারেন। তারপরে রয়েছে ব্লগিং। আপনারা যদি ব্লগ ভিডিও তৈরি করে থাকেন তাহলে আপনাদের ক্যাটাগরি হবে পিপল অ্যান্ড ব্লগস। তারপরে আছে হেলথ অ্যান্ড ফিটনেস টিপস। আপনারা যদি হেলথ অ্যান্ড ফিটনেস টিপস নিয়ে ভিডিও তৈরি করে থাকেন তাহলে আপনাদের ক্যাটাগরি হবে হাউ টু অ্যান্ড স্টাইল অথবা এডুকেশন, কারণ এটাও কিন্তু একটা শিক্ষা। তারপরে হলো ফুড অ্যান্ড রেস্টুরেন্ট রিভিউজ। ফুড অ্যান্ড রেস্টুরেন্ট রিভিউজের ক্ষেত্রে ক্যাটাগরি হবে পিপল অ্যান্ড ব্লগস। তারপরে আছে কুকিং ভিডিওস। কুকিং ভিডিওস নিয়ে বেশিরভাগ মেয়েরাই ভিডিও তৈরি করে থাকে, সেক্ষেত্রে আপনারা ক্যাটাগরি দিবেন হাউ টু স্টাইল অ্যান্ড এডুকেশন। তারপরে চলে আসে ওয়ার্ল্ড অ্যান্ড লোকাল নিউজ। ওয়ার্ল্ড অ্যান্ড লোকাল নিউজ বলতে যে কোনো নিউজের চ্যানেল বা খবরের চ্যানেল, বা আপনারা নিজেরাই মানুষের কাছে খবর পৌঁছে দিবেন, এরকম ভিডিওর জন্য চ্যানেলের ক্যাটাগরি দিবেন নিউজ অ্যান্ড পলিটিক্স। তারপরে চলে আসে মেকিং ভিডিওস। মেকিং ভিডিওস মানে কোনো জিনিস তৈরি করা, যেমন কাগজ দিয়ে ফুল তৈরি করা, এরকম ধরনের ভিডিওর ক্ষেত্রে ক্যাটাগরি হবে হাউ টু স্টাইল অ্যান্ড এডুকেশনও দিতে পারেন। দেন হলো প্র্যাঙ্ক ভিডিও। প্র্যাঙ্ক ভিডিও সারা ওয়ার্ল্ডে, এমনকি আমাদের দেশেও খুবই জনপ্রিয়। প্র্যাঙ্ক ভিডিওর ক্ষেত্রে চ্যানেলের ক্যাটাগরি হবে এন্টারটেইনমেন্ট। তারপরে আসে ফানি ভিডিও, এক্ষেত্রে চ্যানেলের ক্যাটাগরি হবে কমেডি। দেন আবার মেয়েদের জন্য রয়েছে মেকআপ অ্যান্ড বিউটি। মেকআপ অ্যান্ড বিউটির ক্ষেত্রে ক্যাটাগরি হবে হাউ টু অ্যান্ড স্টাইল। তারপরে আছে কমেডি। কমেডি নামে ইউটিউবে একটি ক্যাটাগরি আছে, সেক্ষেত্রে আপনার চ্যানেলে কমেডি রিলেটেড হয় তাহলে ক্যাটাগরি দিবেন কমেডি, অথবা আপনি চাইলে এন্টারটেইনমেন্টও দিতে পারেন।
দেন হলো ফ্যাশন অ্যান্ড স্টাইল। আপনার চ্যানেলে যদি ফ্যাশন অ্যান্ড স্টাইল নিয়ে ভিডিও তৈরি করে থাকেন সেক্ষেত্রে হাউ টু অ্যান্ড স্টাইল ক্যাটাগরিটা দিতে পারেন। তারপরে আছে ট্যুর ভিডিও। আপনি যদি কোনো জায়গায় ভ্রমণ করে ভিডিও তৈরি করেন, যেমন কোনো ওয়ার্ল্ড ওয়াইড জায়গা বা যে কোনো জায়গায় ভ্রমণ নিয়ে ভিডিও করেন, সেক্ষেত্রে ক্যাটাগরি দিবেন ট্রাভেল অ্যান্ড ইভেন্টস, অথবা আপনি চাইলে পিপল অ্যান্ড ব্লগসও সিলেক্ট করতে পারেন। তারপর আছে হরর। আপনার চ্যানেলে যদি হরর রিলেটেড কোনো ভিডিও, যেমন ভূতের ভিডিও, ভূতের গল্প এইসব নিয়ে হয়ে থাকে, তাহলে ক্যাটাগরিটা হবে এন্টারটেইনমেন্ট। কেননা ভূতের যত ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো সারা পৃথিবীর মানুষ এন্টারটেইনমেন্ট হিসেবে নিয়ে থাকে। অলরাইট। তারপর আছে স্পোর্টস। আপনি যদি কোনো খেলার ভিডিও, যেমন ক্রিকেট, ফুটবল, আরও অনেক কিছু এইসব নিয়ে ভিডিও করে থাকেন, তাহলে ক্যাটাগরিটা দিবেন স্পোর্টস। তারপরে আসে মিউজিক। আপনারা যদি গান অথবা ইসলামিক যে কোনো গান, যেমন গজল নিয়ে ভিডিও করে থাকেন, সেক্ষেত্রে ক্যাটাগরি দিবেন মিউজিক। তারপর আছে মুভি ট্রেইলার। আপনারা যদি কোনো মুভি ট্রেইলার আনকাট ভিডিও তৈরি করে থাকেন, সেক্ষেত্রে চ্যানেলের ক্যাটাগরি দিবেন এন্টারটেইনমেন্ট। তারপর আছে রিঅ্যাকশন অ্যান্ড রোস্টিং। রিঅ্যাকশন অ্যান্ড রোস্টিং বলতে একটি চ্যানেল আরেকটি চ্যানেলকে রোস্ট করছে বা অন্য কাউকে রোস্ট করছে, অ্যান্ড কোনো মুভি বা গান অথবা কোনো চ্যানেলের ভিডিও দেখে রিঅ্যাকশন দিয়ে থাকেন, সেক্ষেত্রে ক্যাটাগরি দিবেন এন্টারটেইনমেন্ট। তারপরে আসে মিউজিক ইনস্ট্রুমেন্ট। সেক্ষেত্রে আপনি যদি ভালো মিউজিক, যেমন পিয়ানো, গিটার ইত্যাদি বাজাতে পারেন, আর এগুলো নিয়ে যদি আপনি ভিডিও করেন, সেক্ষেত্রে ক্যাটাগরি দিবেন মিউজিক অ্যান্ড এডুকেশন। এখানে একটি কথা হলো, আপনি যদি আপনার চ্যানেলে কোনো শিক্ষামূলক ভিডিও দিয়ে থাকেন, সেক্ষেত্রে ভিডিওর টপিক যেটাই হোক না কেন, আপনি চোখ বুঝে এডুকেশন ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন। তারপর যে টপিকটা আছে সেটা হলো বেবি ভিডিওস। ইউটিউবে বাচ্চাদের নিয়ে ভিডিও করে থাকেন, সেক্ষেত্রে ক্যাটাগরি হবে পিপল অ্যান্ড ব্লগস। তারপরে আছে অ্যানিম্যাল ভিডিও। অনেকেই পশু পাখি নিয়ে ভিডিও করে থাকেন, সেক্ষেত্রে যতগুলো চ্যানেল পশু পাখি নিয়ে ভিডিও করে তাদের ক্যাটাগরি হবে পেটস অ্যান্ড অ্যানিমালস। এরপরে আছে টাইমল্যাপস। টাইমল্যাপস নিয়ে যত ভিডিও আছে তাদের ক্যাটাগরি হবে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন। অলরাইট। তারপর আছে কার রিভিউ অ্যান্ড নিউজ। যারা কার নিয়ে, যেমন মোটর বাইক, সাইকেল, মাইক্রো এইসব গাড়িগুলো রিভিউ করেন বা নিউজ তৈরি করেন, সেক্ষেত্রে ক্যাটাগরি হবে অটোস অ্যান্ড ভেহিকলস। এরপরে আছে গেমিং ভিডিওস, অর্থাৎ যারা ইউটিউবে গেমিং নিয়ে বা লাইভে এসে গেম খেলেন, সেক্ষেত্রে চ্যানেলের ক্যাটাগরি হবে গেমিং। তারপর আছে ইন্টারভিউ। অনেকেই পপুলার ব্যক্তিদের নিয়ে ইন্টারভিউ ভিডিও করে থাকেন, সেক্ষেত্রে চ্যানেলের ক্যাটাগরি হবে পিপল অ্যান্ড ব্লগস। তারপর আছে ডিজিটাল মার্কেটিং। যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে ভিডিও করেন, তাদের চ্যানেলের ক্যাটাগরি হবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তারপরে আছে সফটওয়্যার অ্যান্ড অ্যাপস। অনেকেই সফটওয়্যার অ্যান্ড অ্যাপস রিভিউ নিয়ে কাজ করে থাকেন, সেক্ষেত্রে তাদের চ্যানেলের ক্যাটাগরি হবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তারপরে আছে তারপরে আছে ড্রামা অ্যান্ড শর্ট ফিল্ম। যারা শর্ট ফিল্ম নিয়ে ভিডিও করে থাকেন, তাদের ক্যাটাগরি হবে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, অথবা এন্টারটেইনমেন্টও দিতে পারেন। তারপর আছে আর্ন মানি অনলাইন থেকে ইনকাম করার টিপস নিয়ে যারা ভিডিও তৈরি করে থাকেন, তাদের ক্যাটাগরি হবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তারপর আছে ওয়েডিং ভিডিওস। যারা বিবাহ বা ম্যারেজ ভিডিও তৈরি করে থাকেন, তাদের ক্যাটাগরি হবে এন্টারটেইনমেন্ট। তারপর আছে অ্যানিমেশন। যারা বিভিন্ন ধরনের কার্টুন ভিডিও তৈরি করে থাকেন, তাদের ক্যাটাগরি হবে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন। তারপরে আছে মোটিভেশনাল ভিডিও। যারা মোটিভেশনাল ভিডিও তৈরি করেন, তাদের ক্যাটাগরি হবে এডুকেশন। এরপর আছে গার্ডেনিং টিপস। অনেকেই ফুলের বাগান তৈরি করেন বা অন্য কিছুর বাগান তৈরি করা নিয়ে ভিডিও তৈরি করেন, তাদের ক্যাটাগরি দিবেন নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিজম। তারপর আছে লাইফস্টাইল। যেমন বড় বড় সুপারস্টারদের লাইফস্টাইল নিয়ে ভিডিও তৈরি করে থাকেন, তাদের ক্যাটাগরি হবে হাউ টু অ্যান্ড স্টাইল। তারপরে আছে ম্যাজিক ট্রিক। যারা ম্যাজিক সম্পর্কে ভিডিও তৈরি করেন, তাদের ক্যাটাগরি হবে এন্টারটেইনমেন্ট। সর্বশেষে যেটা আছে সেটা হলো ওয়াজ ভিডিও। যারা বিভিন্ন ওয়াজ মাহফিলে ভিডিও রেকর্ড করে ভিডিও তৈরি করেন, তাদের ক্যাটাগরি হবে পিপল অ্যান্ড ব্লগস। সো ভিউয়ার, আজকে আমরা যেসব ক্যাটাগরিগুলো শেয়ার করলাম, সেগুলো থেকে আপনাদের ভিডিওর সাথে কোনো না কোনো ক্যাটাগরি মিলে যাবে। আর যদি কোনো এইসব ক্যাটাগরির সাথে আপনাদের ভিডিও যদি না মিলে, তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, অথবা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে গ্রুপে শেয়ার করতে পারেন।
আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন করতে পারবেন। এখন কথা হচ্ছে কোন ক্যাটাগরির চ্যানেলে রেভিনিউ বেশি বা ইনকাম বেশি। সো আপনাদেরকে একটা কথা বলে রাখি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরির চ্যানেলে ইনকাম বেশি, কারণ সায়েন্স অ্যান্ড টেকনোলজি চ্যানেলে অ্যাড বেশি শো করে। যেমন টেকনোলজি রিলেটেড ভিডিও ইউটিউবে বেশি কাজ করে, আর সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড চ্যানেলে এইসব টেকনোলজির ভিডিওগুলো বেশি শো করে, মানে অ্যাডগুলো বেশি শো করে। এর জন্য এই বেশি বেশি অ্যাড শো করার কারণে এই সায়েন্স অ্যান্ড টেকনোলজি চ্যানেলে ইনকাম বেশি হয়। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।